কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একে একে কেটে গেছে জীবনের ১৬টি বসন্ত। আর বাইরে থেকেও প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করেছে তার বাবা মা। দিনরাত কেঁদে কেঁদে ভাসিয়েছেন জায়নামাজ। আল্লাহর কাছে দুহাত তুলে ছেলেকে চেয়েছেন ভিক্ষা। অবশেষে শেষ হলো সেই যন্ত্রণা ভরা দিনের সেই কাতরতার। ১৬ বছর পর বিডিআর হত্যা মামলা থেকে জামিনে মুক্তি পেল তাদের ছেলে। নুরুল ফেরদৌসের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ পারভীন। নারী ছেঁড়া ধনকে ১৬ বছর পর কাছে পেয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন মা। এই ১৬ বছরে কেটে গেছে কত ঈদ, কত আনন্দ আর উৎসব। তবে কোনো কিছুই স্পর্শ করেনি এই পরিবারকে। ছেলেকে পাঠিয়েছিলেন দেশের সীমান্ত রক্ষা করতে, কিন্তু সেই ছেলেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিতে হলো জীবনের ১৬টি বছর। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রবিউল ইসলাম। ১৬ বছর পর বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। মুক্তি পেয়ে চলে যান নিজ গ্রামে, যেখানে ১৬ বছর ধরে অপেক্ষা করছে মা, বাবা ও একমাত্র বোন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। রবিউল জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি তৎকালীন বিডিআরে যোগ দেন তিনি। ৭ বছর চাকরি করার পর আচমকা জীবনে নেমে আসে এক ঝড়, যেই ঝড় নিজের সাথে এলোমেলো করে দেয় তার পরিবারকেও। ২০০৯ সালে ২৫শে ফেব্রুয়ারি হঠাৎ এই পিলখানায় এই গন্ডগোল শুরু হয়। কেন হয়, কি কারণে হয় আমি আজও জানি না। এত বছর আমি জেল কাটলাম, প্রায় ১৬ বছর জেল কাটলাম, কিন্তু আদৌ বলতে পারবো না এই ঘটনা কেটা ঘটাইছে, কারা ঘটাইছে, কেন হয়েছে, আমি কিছুই বলতে পারবো না। ছেলেকে ফিরে পেয়ে চোখের পানি আটকে রাখতে পারছেন না মা মজিদা বেগম। জানান, ছেলেকে ফিরে পাবেন ভাবেননি কখনো। কোলে ফিরে পেয়েছি, ধরে ধরেছি, কান্না করতেছি সবাই দিন রাত। আমি কত যে কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে কত করি, কই দোয়া করো, কই দোয়া করো। আজ আমার বাচ্চাকে খুলে পেয়েছি, এরকম সবাইকে যেন সব বাবা মা খুলে ফিরে পায়। সরকারের কাছে এটা আবেদন, আল্লাহর রহমতে সবাই যেন মুক্তি পায়। ভাইকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বোনও। কান্না জড়িত কণ্ঠে জানান, গত ১৬ বছরে ঈদ আনন্দ করতে পারেননি, তবে ভাইকে ফিরে পেয়ে মনে হচ্ছে আজই যেন তাদের ঈদ। আজকে ১৬ বছর পর আমার ভাইকে দেখতে পেলাম, আমার ভাইকে কাছে পেয়েছি, তাকে আদর করছি। আজকে আমাদের ঈদের উৎসবের মতো উৎসব লাগতেছে। রবিউলের বাবা দাবি করেন, তিনি যেমন তার সন্তানকে ফিরে পেয়েছেন, অন্য বাবা মাও যেন তাদের সন্তানদের ফিরে পায়, সবাই যেন সুবিচার পায়। তার তো ক্ষতিপূরণ করতে পারবে না, জীবনে পারবে না কোনো সরকারও। যে ব্যবস্থা পার হয়ে গেছে এটা তো আর ফিরে আসবে না। তবুও এই ১৭ বছরের বেতন ভাতা বোনাস সরকারের কাছে আমার দাবি, আর তার চাকরিতে পুনর্বহালের জন্য করজোড়ে অনুরোধ করতেছি, তাদের জন্য চাকরিতে আবার নিয়োগ দেওয়া হয়। ছেলেকে ফিরে পেয়ে আত্মহারা বাবা মা, তবে তারা চান নিরপরাধ সকলেই যেন মুক্তি পায়। সন্তানের জন্য এই অপেক্ষা যেন আর দীর্ঘ না হয়, এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।